গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি, একদম সকালও নয়, এখন প্রায় 9:30 বাজে। রান্নাবান্না এদিকে প্রায় হয়ে এসেছে। তার কারণ ছিল গতকালকে একাদশী। এবার একাদশীর দিন যেহেতু আমরা শুধু ফল খেয়ে থাকি, তো পরের দিন একটু সকাল সকাল রান্নাবান্না করে নিই। তো হাজব্যান্ড মেয়েকে নিয়ে আসবে একবারে স্কুল থেকে, তো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো রান্নাবান্না এদিকে মোটামুটি প্রায় হয়েই এসেছে। ওদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা, বাড়িতে বানানো আলুর পাঁপড় ভাজা, আর এই হচ্ছে গন্ধ পাতার বড়া। এই পাতাটাকে আমরা গন্ধ পাতা বলি, মানে গন্ধ ভাদালের পাতা বলি আর কি। তোমরা কি নামে এই পাতাটাকে চেনো অবশ্যই জানিও। আর এখানে রয়েছে একটু আমের চাটনি, সাথে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু। আর মেন যেটা রান্না, আজকে বহুদিন পর, প্রায় 6 মাস পর আজকে রান্না করছি ভাইরাল সেই ময়দার সবজি বা গ্লুটেন সবজি যেটাকে বলে। মাঝখানে না এই তরকারিটা ভীষণ ভাইরাল হয়ে গেছিলো। তো আমরা তো বহুদিন আগে থেকেই খাই। তো এই ময়দা সবজিটার ডিটেলস একটা ভিডিও যখন আমি প্রথম ইউটিউব জার্নি শুরু করি, প্রথম যখন চ্যানেলটা খুলি, তখনই আমি শেয়ার করেছিলাম। যদি তোমরা চাও বা তোমরা বলো, তাহলে কিন্তু আমি আরও একবার ডিটেলসে এই ভিডিওটা শেয়ার করব। তো আজকে মেনলি হচ্ছে তোমার এটা আলু দিয়েই করছি। আমি যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো, তো সেই জন্য আলু দিয়েই করছি। এই গ্লুটেন সবজিতে না তোমার ময়দাটা ধোয়াটা একটু সময় সাপেক্ষ, ভাজতেও সময় লাগে, খুব একটা সময় না, ধোয়া আর ভাজাটাই একটু মানে যা। বাদবাকি সবজি টবজি রান্না করতে যদি আলু ছাড়া করো, ওই মেরে কেটে 15 থেকে 20 মিনিট, মানে মশলাটা কষাতে যেরকম টাইম লাগে সেই মতো। তো আজকে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ ওই যে বললাম আলু দিয়ে করছি, আর সাথে যেহেতু কোনো ডাল টাল কিছু করিনি, তো সেই কারণে। তো এই যে এখানে রেডি ভাইরাল সেই মায়াপুরের ভাইরাল সেই গ্লুটেন সবজি। ভীষণ ভালো খেতে হয়, তবে এটা তো বুঝতেই পারছো আমরা এখনকার দিনে কম বেশি সবাই ভীষণ স্বাস্থ্য সচেতন। সেইখানে দাঁড়িয়ে গ্লুটেন সবজি, মানে আমরা তো গ্লুটেনটাকেই অ্যাভয়েড করে চলি, আর এটা কিন্তু পুরোপুরি একদম একটা গ্লুটেনের সবজি। ঠিক আছে, মাঝে মধ্যে বছরে একবার দুবার খাওয়া যেতেই পারে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে রান্নাঘরটাকে পুরো একদম পরিষ্কার করে, যেহেতু আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই অন্তত এই বেলাটা, তো সেই জন্য আর কি পুরো গ্যাস টেবিল ফেবিল সব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। মেয়ে এখানে আমার কাছেই বসে ও কিছু আঁকাআঁকি করছে, হয়তো ওর বাবা খেয়ে চলে গেছে কাজে। আর এইখানে না স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, একটা ফ্যান চালিয়েছি, তো ওই জন্য মেয়েকে বললাম তুইও এখানে এসে বস, আমার কিছু কাজ আছে, তাহলে এখানে আমরা মা মেয়ে সুন্দর গল্পও করতে পারবো, একটা ফ্যান চলবে আর আমার কাজটাও হয়ে যাবে। কাজ হচ্ছে এই যে যত সমস্ত মশলাদানিগুলো আছে আমার আর কি, মশলার কৌটো ফোটোগুলো, এগুলো অনেক দিন থেকে গোছানো হয় না। তার মধ্যে ধরো মাঝখানে তো ঘুরতে গেছিলাম, তো এগুলো না একটু নোংরা নোংরা হয়েছিল। তো এই জায়গাটাকে ভালো করে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম করে সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। আর বেশ কিছু ড্রাই ফ্রুটস তো কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, বেশ কিছু কি অনেকটা ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, তো সেগুলো ভালো করে একটু গুছিয়ে সাজিয়ে নিলাম, নিয়ে টিয়ে। আর দেখি মাসের বাজারটাও করতে যেতে হবে, নতুন মাসটা পড়ুক তারপরেই যাব, কারণ বলতে নেই মশলাপাতির কৌটো কাটি না মানে অনেক বেশিরভাগটাই খালি খালি। আর 4টে জার, কাচের জার এরকম ধুলাম। আমি দেখি কাল পরশুর মধ্যে ইচ্ছা আছে একটু কাঁচা আমের আমসত্ত্ব আর একটু আমের পাল্প, মানে মশলা, মানে ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য আমের পাল্প রেডি করার ইচ্ছে আছে। তো সেই কারণেই আর কি এই জারগুলো তো লাগবে, ওই জিনিসগুলো তো কাঁচা, মানে কাচের জার ছাড়া রাখা যায় না। তো সেই জন্য ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে মেয়ে দেখছি একা একা স্নান করতে ঢুকে গেছে, তো ও স্নান করুক। আর এদিকে দেখো ঘরের না জানালা টানালা সব লাগিয়ে রেখেছি, একটা জানলা শুধু খুলে রেখেছি, তার কারণ এত পরিমাণ মানে তাপ ঢুকছে ঘরে, আর হাওয়া দিচ্ছে তো, আর প্রচণ্ড পরিমাণে তাপ ঢুকছে। তো তারপরে তো দুপুরবেলা আবার হাজব্যান্ড এসেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। বীভৎস গরম পড়েছে, মানে আমি জানি সব জায়গায় নিউজে দেখছি সব জায়গাতেই প্রচণ্ড গরম পড়েছে, মালদাতেও সেম বীভৎস গরম পড়েছে। তো তার মধ্যে রেডি হয়ে বেরোচ্ছি, বেশ কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে গরমে আর ভালো লাগছিল না, সেই কারণেও বলতে পারো যে একটু বেরোচ্ছি। এখন বিকেল বলবো না, প্রায় সন্ধে হয়েই এসেছে, 6:30 বাজতে যায়। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে সুইমিং পুলে। আর দেখো অনেক দিন পর শাহপুর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর মহানন্দার হাল দেখেছো, দেখো মানে কী বলবো, নামমাত্র জল অবশিষ্ট রয়েছে মহানন্দাতে। তো চলো যেখানে যাচ্ছি তো সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি মেনলি হচ্ছে তোমার সুইমিং পুলে।
আমি তো এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এবছর মেয়েকে সুইমিং পুলে দেবো। তো এই বছরের সেশন স্টার্ট হয়ে যাবে মে থেকে। আর এইখানে গতকালকে যেহেতু সৌরভ গাঙ্গুলি এসেছিলো মালদায় আমাদের ডিএসএতে, তো সেখানে দেখো ওনার পোস্টার সব লাগানো আছে। তো সুইমিং পুলে তোমার হচ্ছে কথা বলা হয়ে গেছে, ভেতরে কোনো রকম ভিডিও করি না, বুঝতেই পারছো সবাই যেহেতু জলে থাকে, সুইমিং কস্টিউমে থাকে, সেজন্য সেরকমভাবে ভিডিও করা যায় না আর করাটা উচিতও নয়। তো সেই কারণে আর কি সমস্ত কথাবার্তা হয়ে গেছে, যতদূর সম্ভব সামনের সপ্তাহ থেকে বা মে মাসের প্রথম সপ্তাহ থেকে মেয়ের সুইমিংটা শুরু হবে। আর তারপরে এই যে প্রায় 1-1.5 মাস পর আবার এলাম এই দাদার কাছে ঝন্টু মোড়ে পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটটা মানে কি বলবো, শুধু পাপড়ি চাট না, পাপড়ি চাট দই বড়া সব কিছুই এত দুর্ধর্ষ বানায়। এই পাপড়ি চাটটা দেখলে যে যতটা পরিমাণ, মাত্র 15 টাকা নেয় হাফ প্লেট পাপড়ি চাট, একজনের জন্য এনাফ। হাজব্যান্ড আর আমি তো গপ গপ করে খেয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকাটাও এত টেস্টি করে। 6টা দেয় 30 টাকা। এখন ভিডিও করতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। 30 টাকা নেয়, একদম পুরো ফুচকাটার ভেতরে না কোনো ফাঁকা থাকে না, একদম পুরো হেভি হয়ে থাকে ফুচকাগুলো। মানে 1 প্লেট খেলে তোমার ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট, 2-3 ঘন্টা কিছু খেতে হবে না। আর তারপরে এসেছি একটা প্লাইয়ের দোকানে, এটা আমার হাজব্যান্ডের বন্ধুরই আর কি, কাকুর দোকান। ও হাজব্যান্ডের বন্ধুও থাকে এই দোকানেই। ছোট্ট একটা ফার্নিচার বানানো আছে বাড়িতে, যেটা খুবই প্রয়োজন এখন আমাদের, একদমই ছোট, তো সেটারই জিনিসপত্র নিতে আমি আর মেয়ে এখানে মুখ বার করছিলাম তার কারণ আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আর একটা জিনিস নেওয়ার ছিল আর কি আমাদের, তো মেয়েরই জিনিস। তো সেই কারণে আজকে আর ওইখানটা যাওয়া হবে না, দোকানটা বন্ধ হয়ে গেছে। সেই জন্যই আর কি আমি আর মেয়ে একে অপরের দিকে তাকিয়ে ওই রকম মুখটা করছিলাম। তো যাই হোক, তারপরে হাজব্যান্ডকে বললাম চলো বাড়ি চলো, বলছে না এত তাড়াতাড়ি বাড়ি যাব না, ভাল লাগছে না, সবসময় ওই ফ্যানের হাওয়াটা না গায়ে যেন অসহ্য লাগছে। আর বাইরেও তেমনি মানে কি বলবো, সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম না, রাস্তার তাপটা উঠছিল, মনে হচ্ছিল যেন রোদের মধ্যে বেরিয়েছি। তো শরীরটা একটু খারাপ লাগছিল, মানে গরমের চোটেই আর কি। আর এখানে অল্পের জন্য মেয়ে পড়তে বেঁচে গেল, পড়ে যাচ্ছিল আর কি স্কুটি থেকে স্লিপ করে। তো এখানে হাজব্যান্ড একটু লস্যি খাওয়ালো, যে লস্যি খেয়ে যদি ভালো লাগে। তো কিছুতেই কিছু হয়নি, মানে লস্যিটা তো খেয়েছি, খেয়ে বাড়ি ফেরার পথে এতটা শরীরের মধ্যে অস্বস্তি করছিল, মানে আর মাথা ঘুরছিল, কি বলবো, কোনো রকমে বলতে পারো যে আরও মানে একটা মেডিসিনের দোকানে দাঁড়ানোর ছিল, আমাদের 2টো মেডিসিন নেওয়ার ছিল, তারপরে একটা ফ্যানের দোকানে দাঁড়ানোর ছিল, ফ্যান দেখার কথা ছিল, সেসব কিচ্ছু করিনি। আমি বলছি তুমি আগে আমাকে যত তাড়াতাড়ি পারো বাড়িতে নিয়ে চলো। তো বললো ঠিক আছে চলো বাড়ি চলো। বাড়ি গিয়ে তো মানে কি বলবো, গায়ে মাথায় জল ঢেলে সারা রাত্রে এমন অবস্থা হয়েছিল, বুঝতেই পারছো গলার ভয়েসটা একদম ভারী হয়ে গেছে সেই কারণে। তো কিছু করার নেই, কি বলবো, গরম পড়লে একটু ভোগান্তি আমার হয়ই। তো চলো এখন বাড়ি যাই, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পাও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।